Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I welcome on the behalf of CB English School. This is Jamal Hussain. Today I'm going to talk about tense part 22. So let's get into today's important points to be discussed. তো আজকে আমি পড়াবো টেন্স পার্ট 22 অলরেডি যারা টেন্স পার্ট 21টি দেখেননি তারা অবশ্যই 21টি দেখুন। তো টেন্স পার্ট 22 গত ক্লাসে 21-এ পড়িয়েছিলাম যে হোয়াট আই ওয়াজ ডুইং, আমি যা করতেছিলাম। কিন্তু আজকে পড়াবো ফিউচারেরটা, হোয়াট আই উইল বি ডুইং, আমি যা করতে থাকবো। তো আগে লিখে নিই ডাব্লিউএইচ গুলো, হোয়াট, when, where, how, whom, what, when, where, why, how, whom, how many, how much, how far. What মানে হচ্ছে যা, when মানে হচ্ছে যখন, where মানে হচ্ছে যেথায়, how মানে হচ্ছে যেভাবে, why মানে হচ্ছে যে কারণে, why মানে কি যে কারণে, whom মানে যাকে, how many যতগুলো, how many মানে হচ্ছে যতগুলো, how much যতটুকু, how far যত দূর। তাহলে এই ডাব্লিউএইচ এর অর্থগুলো এই যা, যখন, যেথায়, যেভাবে, যে কারণে, যাকে, যতগুলো, যতটুকু, যতদূর, এগুলো সাবজেক্টের আগে যখন বসবে তখন এই অর্থগুলো দিবে। এর আগেও 21-এ এই কথাটি বলেছি, তো আবার বললাম যাতে সহজেই মনে থাকে। I will be doing, I will be doing, আমি করতে থাকব, I will be doing, আমি ড্যাশ করতে থাকব। তো আমরা এখন পড়ি হোয়াট অর্থ যা, এই যা অর্থটি এই ড্যাশের জায়গায় বসবে। এর আগে বলেছি একই পড়া, জাস্ট এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, গত ক্লাসে ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তো হোয়াট আই উইল বি ডুইং মানে হচ্ছে আমি যা, এই ড্যাশের জায়গায় কি হবে যা, আমি যা করতে থাকব। হোয়াট আই উইল বি ডুইং মানে কি আমি যা করতে থাকবো, হোয়াট আই উইল বি ডুইং আমি যা করতে থাকবো। আচ্ছা, এখন যদি when দেই, when আই উইল বি ডুইং আমি যখন করতে থাকবো, when আই উইল বি ডুইং আমি যখন করতে থাকবো। আমি যেথায় করতে থাকবো কি হবে, where আই উইল বি ডুইং আমি যেথায় করতে থাকবো, where আই উইল বি ডুইং আমি যেথায় করতে থাকবো। হাউ আই উইল বি ডুইং আমি যেভাবে করতে থাকবো, হাউ উইল আই উইল বি ডুইং আমি যেভাবে করতে থাকবো। হোয়াই আই উইল বি ডুইং আমি যে কারণে করতে থাকবো, হোয়াই আই উইল বি ডুইং আমি যে কারণে করতে থাকবো। হোম আই উইল বি ডুইং আমি যাকে করতে থাকবো। হাউ মেনি আই উইল বি ডুইং আমি যতগুলো করতে থাকবো।
হাউ মাচ আই উইল বি ডুইং, আমি যতটুকু করতে থাকব। হাউ ফার আই উইল বি ডুইং, আমি যত দূর করতে থাকব। এখন আমরা পার্সনগুলো চেঞ্জ করতে পারি এবং ভার্বগুলো চেঞ্জ করতে পারি। এখন আই এর পরিবর্তে যদি উই দিই তাহলে কি হবে? হোয়াট উই উইল বি ডুইং, আমরা যা করতে থাকব। হোয়েন উই উইল বি ডুইং, আমরা যখন করতে থাকব। হোয়ার উই উইল বি ডুইং, আমরা যেথায় করতে থাকব। হাউ উই উইল বি ডুইং, আমরা যেভাবে করতে থাকব। হোয়াই উই উইল বি ডুইং, আমরা যে কারণে করতে থাকব। হোম উই উইল বি ডুইং, আমরা যাকে করতে থাকব। হাউ ম্যানি উই উইল বি ডুইং, আমরা যতগুলো করতে থাকব। হাউ মাচ উই উইল বি ডুইং, আমরা যতটুকু করতে থাকব। হাউ ফার উই উইল বি ডুইং, আমরা যত দূর করতে থাকব। এক্সকিউজ মি, আন্তরিকভাবে দুঃখিত, তো একটা ফোন আসছিল ইম্পর্টেন্ট। তো এখানে যদি আমরা এই পার্সনগুলো চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের নতুন নতুন বাক্য তৈরি হবে, এবং এখানে যখন আমরা ভার্ব চেঞ্জ করব তখনও নতুন নতুন বাক্য তৈরি হবে। এখন আমরা ডুইং লিখছি, এই জায়গায় যদি আমরা অন্য ভার্ব ব্যবহার করি তাহলে নতুন সেন্স প্রকাশ করবে। যেমন আমরা কি ব্যবহার করতে পারি? আমি যদি বলি এই ডুর জায়গায় যদি আমি গো দেই তাহলে কি হবে? গোয়িং। তাহলে হোয়াট আই উইল বি গোয়িং, আমি যা যাইতে থাকব বা আমি যা যেতে থাকব। সেন্টেন্সটি কিন্তু হয় না আমি যা যেতে থাকবো মানে কি হবে? আমাদের মুখের জড়তা দূর করার জন্য এগুলোই বলতে হবে। হোয়েন আই উইল বি গোয়িং, আমি যখন যেতে থাকব, এই সেন্টেন্সটি কিন্তু হয়। হোয়েন আই উইল বি গোয়িং, আমি যখন যেতে থাকব। হোয়ার আই উইল বি গোয়িং, আমি যেথায় যেতে থাকব। হাউ আই উইল বি গোয়িং, আমি যেভাবে যেতে থাকব। হোয়াই আই উইল বি গোয়িং, আমি যে কারণে যেতে থাকব। হোম আই উইল বি গোয়িং, আমি যাকে যেতে থাকব। হাউ মেনি আই উইল বি গোয়িং, আমি যতগুলো যেতে থাকব। হাউ মাচ আই উইল বি গোয়িং, আমি যতটুকু যেতে থাকব। হাউ ফার আই উইল বি গোয়িং, আমি যত দূর যেতে থাকব। এই যে গোয়িং দিয়ে দিয়েছি আর এর জন্য নতুন নতুন কিন্তু সেন্টেন্স তৈরি হচ্ছে। এখন আমরা এই ডুইং এর জায়গায় আরো নতুন নতুন যত ভার্ব আছে এই ভার্বগুলো দিয়ে আর এই ডাব্লিউএইচ সাবজেক্টের আগে বসিয়ে নতুন নতুন যে সেন্টেন্স তৈরি হয় এর জন্য আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস প্রয়োজন। আমরা যদি আসলে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। এই জন্য আমাদের অনেক প্র্যাকটিসের প্রয়োজন। এই জন্য আপনাদের বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে যাতে করে মুখের জড়তা দূর হয় এবং নতুন নতুন ইংরেজি বাক্য তৈরি করতে পারেন। তো এই ছিল আজকে টেন্স পার্ট 22 নিয়ে। এরপর টেন্স পার্ট 23 নিয়ে আলোচনা করব। তো ক্লাস শেষ করার আগে অবশ্যই একটি রিকোয়েস্ট করতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। তো থ্যাংক ইউ very much for joining me here today. Till next class, have a good time. By the much versus online, back with lots more. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.